তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়। আজকে যে বিএনপি, তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা বিএনপি শত্রু না। গুম প্রতিরোধ ও প্রতিকার যে অধ্যাদেশ, সেটা বাতিলের যৌক্তিকতা আমাদেরকে একটু বলেন। এই সংস্কার ভাবনাগুলোকে ইনক্লুসিভ করার জন্য, বিশেষ করে আজকের যে আয়োজন, সে আয়োজনটাকে একটু পার্টিসিপেটরি করার জন্য, একটা ডিবেট করার জন্য, সংস্কারের যারা পক্ষে আছে তাদেরকে নিয়ে আসা, একই সাথে যারা এখন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিভিন্ন ধরনের সাংবিধানিক এবং বিভিন্ন ধরনের কাস্টমস নিয়মের কথা বলছে, তাদেরকে নিয়ে আসতে। যদি আরো বিশেষ করে বলি, বিএনপি পন্থী যারা আছে, এমপি, মন্ত্রী, একই সাথে হলো যারা বুদ্ধিজীবী, আমি প্রায় 13 থেকে 14 জনের সাথে যোগাযোগ করেছি বিএনপি। আমি কাউকে তাদের আজকে এই আয়োজনে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার জন্য তাদের সময় দেওয়ার সে আগ্রহ আমি দেখতে পাইনি। আজকের আয়োজনটা খুবই পার্টিসিপেটরি হতো। আমি চেয়েছিলাম যদি আমরা ডিবেট করতে পারতাম পক্ষে বিপক্ষে, এবং শিক্ষার্থীরা থাকবে, শিক্ষার্থীরা কোয়েশ্চেন করবে যে জুলাই বিপ্লব বাংলাদেশের জেনজিরা করেছে, সেই জেনজিরা তারা আজকের যারা সরকারে আছে তাদেরকে কোয়েশ্চেন করবে, এবং যারা জনতা আছে, যারা এখানে আমাদের যারা অন্যান্য অতিথি আছে তাদেরকে কোয়েশ্চেন করবে। ডিবেট হবে, এই ডিবেটের মাধ্যমে আমরা আমাদের সলিউশনটা খুঁজে বের করব। তো অনেকেই কোয়েশ্চেন করেছেন, একপাক্ষিক গেস্ট হয়ে গেছে। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু সরকারি দলের যারা আছে তারা যদি আরেকটু পার্টিসিপেটর হতো তাহলে ভালো হতো। আর ডাকশো এটা সবার প্ল্যাটফর্ম, এটা কোনো একক দলের একক বর্গের কোনো প্ল্যাটফর্ম না, এটা সবার প্ল্যাটফর্ম। সে কারণে আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা আশা করছি সামনে যে আয়োজনগুলো হবে, আমাদের এটা সিরিজ চলতে থাকবে। সামনে যে সেশনটা হবে সেটা হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে। আমরা আশা করব সেখানে ছাত্র সংগঠন যারা আছে তারা যুক্ত হবে, এবং সেগুলোকে আমরা পার্টিসিপেট করে তুলব। একই সাথে আমরা বলতে চাই, আমরা বিএনপি শত্রু না। আমরা বলতে চাই বিএনপি ঐতিহাসিকভাবে তাদের শত্রু এবং মিত্রকে চিনতে তারা ভুল করেছে। তারা তাদের শত্রুদের দ্বারা পরিচালিত হয়েছে, পরবর্তীতে পুরো দেশকে, পুরো জাতিকে সেটার জন্য কঠিন মূল্য দিতে হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, যে সংস্কারের, যে রাষ্ট্র প্রকল্পের, যে নতুন বাংলাদেশের, সে বাংলাদেশ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আজকের যে বিএনপি, তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আজকের যে বিএনপি, তারা আবার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়। তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। তো আমরা বিএনপিকে অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। আমরা চাই এই জুলাই বিপ্লবকে আপনারা ধারণ করবেন, এবং এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই শত্রুর প্রেসক্রিপশনে যদি আপনি পরিচালিত না হতেন, তাহলে তো এই রাষ্ট্র সংস্কারের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো তো বাতিল করার কথা না। গুম প্রতিরোধ ও প্রতিকার যে অধ্যাদেশ, সেটা বাতিলের যৌক্তিকতা আমাদেরকে একটু বলেন। এখন পর্যন্ত বিএনপির ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, এখন পর্যন্ত সুমন ভাই গুম অবস্থায় আছে, অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা গুম অবস্থায় আছে। তাহলে যে রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, বর্তমান সংসদে যারা আছে, সবাই গুমের ভিকটিম। তারা কিভাবে আবার নতুনভাবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করার সেই দুঃসাহস দেখাতে পারে?